আমরা রয়েছি চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের। এটা উত্তর দক্ষিণ দিকের মহাসড়ক। এই মহাসড়কের আমরা ঠিক এখন যেখানে পানি রয়েছে ফটিকছড়ি যে নাজিরহাট এলাকার রশিদাপুকুর এলাকায়, সেখানে আমি দেখাচ্ছিলাম সরাসরি। এর ঠিক পূর্ব পাশে কিন্তু পানিগুলো গড়াচ্ছে। পূর্ব পাশে যে বাবুনগর এলাকা রয়েছে ওইদিকে কিন্তু পানিগুলো গড়াচ্ছে। এখানকার যে বাসিন্দারা তারা আতঙ্ক রয়েছে। এখানে কাল থেকে পুরোপুরি পানি উঠছে। পরশু দিন থেকে মানে 3 দিন, আজকে 2 দিন ধরেই পানি চলছে। এখানে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের প্রায় 300-400 ঘর বাড়ি মনে করেন পানির তলিয়ে গেছে। যে বাসগুলো চলাচল করে সেগুলো মোটামুটি যেহেতু উঁচু হওয়ায় সেগুলো চলাচল করতে পারছে, কিন্তু যে ছোট বাহনগুলো অর্থাৎ রিক্সা, সিএনজি এগুলো চলতে হিমশিম খেয়ে যাচ্ছে। অনেকগুলো গাড়ি নষ্ট হয়ে গেছে, আমরা নষ্ট হয়ে পড়ে থাকতে দেখেছি। মূলত ফটিকছড়ি কিন্তু বেশিরভাগ এলাকায় কিন্তু প্লাবিত হয়েছে। বিশেষ করে গবাদি পশু, হাঁস মুরগি ক্ষয়ক্ষতি হয়েছে। সেটা অবশ্যই পানি যখন সরে দাঁড়াবে তখন একটি সংখ্যা নির্ধারণ করা হবে, কিন্তু এখনো বলা যাচ্ছে না কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এর পাশাপাশি কিন্তু এখন যে ফটিকছড়ির যে বন্যা কবলিত এলাকা সেগুলো থেকে পানি খুব ধীরেভাবে সরছে। যদিও সরে আজকে এখন পর্যন্ত বৃষ্টি হয় নাই। এখানে প্রচন্ড রোদ এবং সূর্য রয়েছে। আবহাওয়া কিন্তু আজকে ভালো, তবে কিন্তু বৃষ্টি না হলেও কিন্তু এখনো যে পানির স্রোত সেটি অর্থাৎ পানির যে পরিমাণ সেটি তেমন একটি কমছে না। খুব ধীর গতিতভাবে কিছুটা পানি কয়েকটি জায়গায় পানি কমার খবর পাচ্ছি। এখানে মানুষ কিন্তু হাত জাল দিয়ে মাছ ধরছে। একটা বিষয় বলে রাখি যে এই যে বিস্তীর্ণ এলাকা বন্যা প্লাবিত হওয়ার কারণে কিন্তু মানুষের যে পুকুর জলাশয় অর্থাৎ যে মানুষের যে প্রজেক্ট ছিল সবগুলো ভেসে গিয়েছে। এই ছিল চট্টগ্রামের ফটিকছড়ির অর্থাৎ চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের যে এলাকা সেটির চিত্র।